रञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेश्वमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तभदपादाय ज्ञानविज्ञानदीप्तये ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। স্বামী অভয়ানন্দ মহারাজ রচিত ভগবদ্গীতার দিব্যবাণী গ্রন্থের বঙ্গানুবাদ। তার ভক্তি যোগ ভগবদ্গীতা আমরা পাই দ্বাদশ অধ্যায় থেকে। তার আগে আমাদের একাদশ অধ্যায় অব্দি আলোচনা হয়েছিল, দ্বাদশ অধ্যায় থেকে আমাদের আলোচনা চলছে। এইবারে আমরা গতবারে দ্বাদশ অধ্যায় শেষ হয়ে যাওয়ায় আমরা ত্রয়োদশ অধ্যায়ের আলোচনা থেকে শুরু করব। এটির প্রথম শ্লোক হচ্ছে, অর্জুন জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণকে, প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। ত্রয়োদশ অধ্যায়ের প্রথম শ্লোকটি হচ্ছে অর্জুনের একটি উক্তি। সেই উক্তিতে বলা হচ্ছে যে, হে কেশব, শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন অর্জুন, প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। খুব সাধারণ জিনিস বলে মনে হবে। হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়, এইগুলি জানিতে ইচ্ছা করি। এইগুলি সম্পর্কে অনেক শাস্ত্রে নানা রকমভাবে আলোচনা বিভিন্ন স্থানে আছে, উপনিষদে আছে। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে যেভাবে বলছেন তাতে অর্জুনের মোহ দূর হয়, এবং সেটি অর্জুন জানে যে শ্রীকৃষ্ণের কাছ থেকে যে বস্তুকে আমরা জানতে চাইব সেই বস্তু সম্বন্ধেই আমরা ঠিকভাবে জানতে পারব, কারণ এই শ্রীকৃষ্ণই হচ্ছেন এই সব কিছুর বোদ্ধা। তিনি এই জ্ঞানের সম্পূর্ণ বোদ্ধা, যাকে বলা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি, সেটি শ্রীকৃষ্ণের মধ্যে আছে। কাজেই তিনি সমস্ত জ্ঞানেরই অধিকারী। সেই বিশ্বাসেই শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চাইলেন প্রকৃতি ও পুরুষ। সাধারণত প্রকৃতি বলতে আমরা যা বুঝি, জড়জগতের অস্তিত্ব প্রকৃতির মধ্যে রয়েছে। আরও একটু যে আমরা খবর রাখি, যেটা হলো সত্যরজতম এই ত্রিগুণাত্মিকা প্রকৃতি। কিন্তু এর ব্যাপ্তি কতদূর, আর এর সঙ্গে যে পুরুষ, যাকে বলা হয় শাস্ত্রে এক অদ্বিতীয় বস্তু, যার ইচ্ছায় সব কিছু চলছে, সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু হচ্ছে, সেই পুরুষ। আর কি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র বলতে কী বোঝায়, আর ক্ষেত্রজ্ঞ বলতেই বা কী বোঝায়? যিনি ক্ষেত্রকে জানেন সেই তাঁরই প্রকৃত স্বরূপ কী। আর কি জ্ঞান আর জ্ঞেয়। জ্ঞান কোনটি, প্রকৃত জ্ঞান কি, আর জ্ঞেয় বস্তুটি কী।
আর জ্ঞাতা তো আছেই, যিনি জিজ্ঞাসা করছেন তিনিই জ্ঞাতা, তিনি জানবেন। তা শ্রীকৃষ্ণের কাছে এই তিনটি বিষয় জানতে চাইলেন শ্রীকৃষ্ণ, এই অর্জুন। প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। তার উত্তরে শ্রী ভগবান বলছেন, এখানে শ্রীকৃষ্ণই সেই অবতার রূপে রয়েছেন শ্রী ভগবানের। তিনি বলছেন, সহজ ভাষায় তিনি বলছেন, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইত্যভিধীয়তে এতদ্ ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। 11 নম্বর অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোক অর্জুনের জানার ইচ্ছার যে শ্লোক, সেটি 1 নম্বর। আর শ্রী ভগবান স্বয়ং তিনি সেই তার উত্তরে যেটি বললেন প্রথম শ্লোকে, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইত্যভিধীয়তে এতদ্ ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। একেবারে পূর্ণ উত্তরটা এবং তার সব কিছু যা ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তী শ্লোকেতে শ্রীকৃষ্ণ করেছেন অর্জুনের উপলব্ধির জন্য, সেগুলো সবই এই দ্বিতীয় শ্লোকটির মধ্যে ধরা আছে। এখানে শ্রী ভগবান কি বলেছেন অর্জুনের সেই উত্তরে, হে কৌন্তেয়, এই দেহকে ক্ষেত্র বলা হয়। এই যে পদার্থ যা কিছু দিয়ে সৃষ্টি হয়েছে জীব জগৎ, তার মধ্যে যে প্রাণী দেহ, মনুষ্য দেহ ইত্যাদি যেগুলি জড় বস্তু বলেই আমরা জানি, এইগুলিকে ক্ষেত্র বলা হয়। এবং যিনি এই ক্ষেত্রকে জানেন, অর্থাৎ আমি আমার এইরূপ মনে করেন, এই ক্ষেত্রকে যারা জানতে পারেন তিনি ক্ষেত্রজ্ঞ। দেহ বস্তু যে আছে এটা কে জানে? দেহই জানে কি? দেহ তো একটা জড় পদার্থ, সে তো জানতে ইচ্ছা করতে পারে, জানে না, কিন্তু জানবার জন্য ইচ্ছা করে। কিন্তু ইচ্ছাটা আসছে কোথা থেকে? দেহ তো একটা জড় বস্তু, তার থেকে তো ইচ্ছা আসবে না। ইচ্ছে করবার আরেকজন লোক রয়েছেন, তিনি হলেন পুরুষ। সে ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ রয়েছে। সেই ক্ষেত্রজ্ঞ মানুষের মধ্যে যে জীবাত্মা থাকে তাকেই বলা হয়েছে ক্ষেত্রজ্ঞ। আর জীবাত্মাই জানেন যে আমার একটি দেহ রয়েছে, আমার একটি ক্ষেত্র রয়েছে। কেন না, এই ক্ষেত্রের খুব প্রয়োজন আছে, দেহ ধারণ করার প্রয়োজন আছে। এই যে পূর্ণ জ্ঞান লাভ করা, যে পূর্ববর্তী অধ্যায় বলেছিলেন, পূর্ণতার প্রাপ্তি বা পূর্ণতা লাভ করা জীবনে, সেটা দেহ ধারণ না করলে হয় না। শুধু জীবাত্মা তো পূর্ণ বস্তু, কারণ জীবাত্মা আত্মস্বরূপই, তাহলে তার মধ্যে তো সব জ্ঞানই আছে। যেহেতু দেহের মধ্যে এই জীবাত্মা পরমাত্মার অবস্থান জীবাত্মার উপর রয়েছে, সেহেতু এই জীব বা দেহধারী এই পূর্ণ জ্ঞানের অধিকারী। অথচ সে কিন্তু এখনও জানে না যে আমার মধ্যেই পূর্ণ জ্ঞান রয়েছে, তার স্ফুরণ নেই। এই জন্যে কেন না, তার সেই পূর্ণ জ্ঞানটি আবরিত হয়ে আছে। কিসের দ্বারা আবরিত হয়ে আছে? একটি মহাশক্তি, তাকে আচার্য শঙ্কর মায়া বলেছেন, কিন্তু এটি হচ্ছে পরমেশ্বর শক্তি, ঈশ্বরেরই শক্তি। এই শক্তি দিয়ে তিনি আমাদের জ্ঞানকে আবরিত করে রেখেছেন, ঢেকে রেখেছেন। আমি যখন চাইব সেই জ্ঞানকে, ঈশ্বরের কাছে কাতর হয়ে আমরা যখন চাইব তার কাছে, তুমি আবরণ সরিয়ে দাও, তখন তিনি কিছু দয়া করে এবং তিনি সন্তুষ্ট হলে আমার প্রতি সেবায় বা আমার সাধনায়
সন্তুষ্ট হলে তিনি আমাদের সে মায়ার আবরণ উন্মোচন করে দেন। তখন আমরা বুঝতে পারি, হ্যাঁ, আমরাই তো সেই ঈশ্বর, যিনি এই সর্বত্র অখণ্ড রূপে বিরাজ করছেন, সকল প্রাণীর মধ্যে রয়েছেন, মানুষের মধ্যে রয়েছেন, সর্বত্র বিরাজিত, এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর মধ্যেও রয়েছেন। এই যে তার যে অবস্থান বা অবস্থিতি, এইটি আমাদের প্রকৃত স্বরূপ। তাই স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ছে ওই জন্যে, স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন ওই জন্য, যে আমাদের প্রকৃত স্বরূপ হলো নৈর্বক্তিক, বক্তিক নয়, কিন্তু নৈর্বক্তিক, অর্থাৎ ব্যক্তির ওপর নির্ভর করছে না। তিনি নৈর্বক্তিক হয়েও ব্যক্তির মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হন, ব্যক্তির মধ্যে তিনি থাকেন, কিন্তু প্রকৃত তার অস্তিত্ব হচ্ছে নৈর্বক্তিক। একই সমুদ্রের জল যখন বন্যা হয়ে যায়, তখন কি হয়? সমস্ত পুষ্করিণী, তড়াগ, যা কিছু আছে সব সমুদ্রের জলে ভর্তি হয় কি না? সব জায়গায় সে সমুদ্রের নোনা জলই, যেমন বর্তমান আমরা দেখছি বন্যায় হয়েছে সব জায়গায়, সেরকম নোনা জল। এটা এখন বক্তিক হয়ে গেছে। সমুদ্রের জল সামুদ্রিক ছিল, এখন পুষ্করিণী, তড়াগের মধ্যে সব চলে গেছে। ছোটো ছোটো গর্ত যা ছিল সব ভর্তি হয়ে গেছে, নোনা জলেই ভর্তি হয়েছে তো। আর নোনা জলটাই তো সমুদ্রের জল, আর সেটাই তো পরমাত্মা। সেই পরমাত্মাই বিভিন্ন প্রাণী, জীব, জন্তু, মানুষ সকলের মধ্যে জীবাত্মা রূপে বিরাজ করছে, কিন্তু তার সম্পূর্ণ যোগ রয়েছে সে পরমাত্মার, সমুদ্র রূপী যে পরমাত্মা তার সঙ্গে। যেমন এই বন্যার সময় সমস্ত জল নোনা হয়ে গেছে, সমুদ্রের জল ঢুকেছে, কিন্তু তার সম্পর্ক রয়েছে সেই সমুদ্র জলের সঙ্গে বিরাট জলরাশির ওপর, তার সঙ্গে তার সম্পর্ক রয়েছে সরাসরি। ঠিক সেই রকম আমাদের সমস্ত জীব, জন্তু, মানুষের ভেতরে যে পরমাত্মার অবস্থিতি রয়েছে জীবাত্মা নামে, যাতে আমরা জীবাত্মা বলে জানি, প্রত্যেকাত্মা বা জীবাত্মা শাস্ত্রে বলা হয়েছে, এগুলো সবই সেই এক অদ্বিতীয় পরমাত্মা স্বরূপ যে চৈতন্য সমুদ্র, তার থেকেই উৎপন্ন। তাহলে আমাদের মধ্যে সেই জ্ঞান বা সেই পরিপূর্ণতা লাভ করা মোটেই অসম্ভব নয়, কিন্তু সেটা আমাদের জানিয়ে দিতে হবে, কারুর মাধ্যম দিয়ে জানিয়ে দিতে হবে তুমি সেই পরমাত্মা স্বরূপ। ঋষিরা নিজেরা উপলব্ধি করে সেই জ্ঞান জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন বেদান্তের যে মহাবাক্য, তাতে বলেছেন তত্ত্বমসি, হ্যাঁ তুমি সেই বস্তু। এই যে তারা নিজের উপলব্ধি দিয়ে সকলকে জানিয়ে গেলেন তত্ত্বমসি, বেদান্তের মহাবাক্য এটি। এইরকম আরও বেদান্তের মহাবাক্য রয়েছে, অহং ব্রহ্মাস্মি সোহম ইত্যাদি, একমেবা দ্বিতীয়ম। এসবগুলো বেদান্তের মহাবাক্য ধ্যান, চিন্তা, বারবার উচ্চারণের মাধ্যমে তার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা, এইগুলি হচ্ছে মানুষের জীবনের কর্ম। আর এই কর্মের মাধ্যমে আমরা পরমেশ্বরের জ্ঞান লাভ করি, যিনি আমাদের প্রকৃত স্বরূপ। সেই দিকেই স্বামী অভয়ানন্দ মহারাজ তাই জন্য এই আলোচনাটি করেছেন ওই বিষয় নিয়ে। তার জন্য তিনি এর শীর্ষে নাম দিয়েছেন আমরা সকলেই মৃত্যুহীন ও অবিনাশী। আমরা সকলেই মৃত্যুহীন। প্রকৃত মৃত্যু বলতে যে আমরা বিনাশ বলে মনে করি, সেই বিনাশ আমাদের কোনো দিনই হয় না, কারণ এর প্রকৃত স্বরূপ হচ্ছে অবিনাশী, অতএব কোনো দিনই বিনাশপ্রাপ্ত হয় না। জীবাত্মার তো বিনাশ নেই, কেন না সে তো পরমাত্মা থেকেই এসেছে, তাহলে তার বিনাশ কী করে হবে? আর তাই জন্যে সবসময় বলেছেন গুণীজনরা, যারা জ্ঞানী হয়েছেন, তারা বলেছেন যে যেহেতু আমরা পরমেশ্বরী,
তাহলে আমাদের মৃত্যু হতে পারে না। আমাদের যে জীবাত্মা, তা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তার কোনো বিনাশ নাই। আর বিনাশ নাই বলেই সেই পরমাত্মা প্রকৃত স্বরূপ জীবৎকালে মানুষ প্রকাশ করতে পারে। এই প্রকাশের সম্ভাবনাটা লুকিয়ে রয়েছে মানুষের জীবনে। আর সেটা অনন্ত শক্তি। পরমাত্মা তো অনন্ত শক্তি, অখণ্ড সত্তা, সারা বিশ্বে বিরাজিত রয়েছে। আর আমাদের মধ্যে যে জীবাত্মা রয়েছেন, পরিমাণ মতোভাবে মনে হবে খণ্ড, কিন্তু তার প্রকৃত স্বরূপে সে অখণ্ড সত্যই, অবিনাশী সত্তাই হচ্ছে তার প্রকৃত স্বরূপ। এটি ধ্যানমগ্ন হয়ে সমাধিস্থ হলে যে কেউ, যে কোনো সাধক এই জ্ঞানটি লাভ করেন, তাতে তার জ্ঞানের পূর্ণতা লাভ হয়। অর্থাৎ যা জানলে সব জানা হয়, শাস্ত্রে বলা হয়েছে। যা জানলে আর কিছু জানতে বাকি থাকে না। কারণ ঈশ্বরকে জানলে আর কি বাকি থাকছে? ঈশ্বরই তো সব। একং সৎ, একটি সৎ বস্তু আছে। রামকৃষ্ণ সে কথা বলেছে, একই বস্তুটি এক, আর সব অবস্তু, প্রতীতি বলা হয়েছে। এ নিয়ে শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে। আছেন ঈশ্বরই, তার উপর আমরা আমাদের মানসিক সমস্ত প্রবৃত্তি দিয়ে যেমন যেমন প্রতীতি হচ্ছে যে এটা বোধ হয় এইরকম, এটা বোধ হয় এইরকম, ঈশ্বর বোধ হয় এইরকম, এরকম যে যেমন প্রতীতি করছে তার ক্ষেত্রে ঈশ্বর সেই রকম। যেহেতু প্রতীতিটা হলো মিথ্যা, সুতরাং শুধু বিশ্বাসের তারতম্য হচ্ছে। সে যদি একটি পশুকে ঈশ্বর না বোঝে, পশুই বলে, তাহলে তার মধ্যে যে ঈশ্বর আছে তার অনুভূতি কী করে তার হবে? আর যদি বিশ্বাস করে, না তুমি দেখছো পশু, কিন্তু আমি দেখছি সে আত্মা, ঈশ্বর, অতস্মিন তদ্বুদ্ধি, আচার্য শঙ্কর বলছেন, আছে ব্রহ্ম বস্তু, ঈশ্বর বস্তু, আর তুমি বলছো আছে জীব জন্তু পশু গাছপালা ইত্যাদি আছে। তুমি এটা বিশ্বাস করছো বলেই তুমি এটি অনুভব করছো। কিন্তু এগুলি সবগুলির মধ্যে যে অখণ্ড ব্রহ্মসত্তা সবসময় রয়েছে, সেই জ্ঞানটা তোমার মধ্যে উন্মোচিত হয়নি বলে তুমি ক্ষুদ্র খণ্ডভাবে ভিন্ন ভিন্ন গাছ, ভিন্ন ভিন্ন পশু, ভিন্ন ভিন্ন জীব জন্তু এইসব দেখছো। তুমি যেমন বিশ্বাস করছো তেমনই তুমি দেখছো। আবার যদি কেউ দেখিয়ে দেয়, দেখো আমি তো দেখছি সব ব্রহ্ম, দেখো তুমি ধ্যান করো, সমাধিস্থ হও, দেখবে এই যে ভিন্ন ভিন্ন জীব জন্তু ইত্যাদি গাছপালা দেখছো, তখন বুঝবে সবই ঈশ্বর। ঈশাবাস্যম ইদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, ঈশোপনিষদ বলছেন ঋষি। যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থাক না কেন, এই সব কিছুর মধ্যেই ঈশ্বর রয়েছেন। তাহলে ঈশ্বরকে আমাদের জানা চাই, এমন একটি বস্তু যা সকলের মধ্যে রয়েছে, যার জন্যে সকলের মধ্যে সেই ঈশ্বর প্রাপ্তি অর্থাৎ পূর্ণতা প্রাপ্তির সম্ভাবনা লুকিয়ে রয়েছে। ঈশ্বর রয়েছেন আমাদের মধ্যে জীবাত্মা রূপে, তার প্রকৃত স্বরূপ সেই পরমাত্মা। তাই আমরা সেই ঈশ্বরকে জানলে তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি হবে। এই অধ্যায়টিতে স্বামী অভয়ানন্দ মহারাজ এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পাশ্চাত্যে। সেই জন্য এখানে বলা হচ্ছে আমরা সকলেই মৃত্যুহীন ও অবিনাশী। যেহেতু আমরা পরমাত্মার স্বরূপ, তাই আমাদের প্রকৃত যে স্বরূপ অবিনাশী, অবিনাশী হয়েছে আছে বলেই আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। আগে যদি আমরা আমাদের সত্তা যদি মৃত্যুর জন্য বিনাশ হয়ে গিয়ে থাকতো, তাহলে আমরা আর জন্মগ্রহণ করতাম কোত্থেকে? আগেই যদি আমাদের সত্তা জীবিত না থাকতো, সে যেভাবেই হোক, অদৃশ্য হলেও, যেমন বীজের মধ্যে গাছের সেই সত্তা লুকিয়ে থাকে, সেই বীজ থেকে বিরাট অশ্বত্থ গাছের সৃষ্টি হয়। সেরকম বীজ আকারে মানুষ বা জীব জন্তু সকলেরই প্রকৃতি অর্থাৎ ত্রিগুণাত্মিকা যে শক্তি,
সেটি বীজ আকারে লুকিয়ে থাকে, আর থাকে বলেই আমরা আবার জন্মগ্রহণ করি, করে আবার আমরা উন্নত হওয়ার চেষ্টা করি জ্ঞানের ক্ষেত্রে, যোগের দ্বারা, কর্মক্ষেত্রে ইত্যাদি নানাভাবে আমাদের জ্ঞানের উন্মোচনের জন্য আমরা জীবনভর তপস্যা করে চলি। তাই বলছেন আমরা এবার গীতার ত্রয়োদশ অধ্যায়ের আলোচনা শুরু করব। এই অধ্যায়ে প্রকৃতি ও বা স্বভাব বা পদার্থ ও আত্মা অথবা পদার্থ, শরীর ও ব্যষ্টি আত্মা বা পুরুষ, এদের পার্থক্য বিচার করা হয়েছে। কীভাবে এই অর্জুনের সেই জানবার ইচ্ছাকে শ্রীকৃষ্ণ যেভাবে উল্লেখ করেছেন, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতদ যদ বেত্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। এটার অধ্যায় 2 শ্লোকে এটি অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন। অর্জুন বললেন, হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়, এই 3টি জিনিস তিনি জানতে চেয়েছেন। এগুলি জানিতে ইচ্ছা করি। এগুলো সাধারণত সকলে জানে না, ঠিকভাবে জানে না। তাই অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইছেন যে ইনি তো শ্রেষ্ঠ যোগী, আজও পর্যন্ত জগতের মধ্যে তিনি শ্রেষ্ঠ যোগী। তাই শ্রী ভগবান তাকে বললেন, শ্রীকৃষ্ণ, হে কৌন্তেয়, এই দেহকে ক্ষেত্র বলে, কারণ এই দেহকে অবলম্বন করেই আত্মার বিকাশ হয়। দেহ না থাকলে আত্মা নিজের স্বরূপকে বিকাশ করতে পারেন না। তাই এই দেহকে ক্ষেত্র বলা হয়। যেমন একটা ক্ষেত্রে চাষ করলে তার থেকে বীজ পুঁতলে সেখান থেকে গাছ হয়, শস্য হয়, তা সেখানে মাটিটাই হলো ক্ষেত্র। এখানে সেরকম মানুষের দেহ বা জীবের দেহ, এটি হচ্ছে ক্ষেত্র। এই দেহকে ক্ষেত্র বলা হয়, এবং যিনি ক্ষেত্রকে জানেন, অর্থাৎ আমি আমার এরূপ মনে করেন, তিনি ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ দেহ তো জানে না যে আমি ক্ষেত্র, কারণ দেহর তো নিজের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, দেহ তো জড় বস্তু। তাহলে জানে কে যে আমি দেহ, আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সমস্ত রয়েছে ইত্যাদি, কে জানে এটা? যখন শৈশব অবস্থায় শিশু মতন থাকে তখন কি মানুষ জানতে পারে? তখনও জানতে পারে না। ধীরে ধীরে জ্ঞানের প্রকাশ ঘটে, তখন সে নিজেকে দেখে যে আমার শরীর এরকম, আমার দেহ এরকম, আমার মস্তিষ্ক এরকম, ধীরে ধীরে জানতে শুরু করে। তারপরে আরও জানতে 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 যখন তার জিজ্ঞাসা জাগে যে আমি কে, তখন সে জানবার ইচ্ছা করে, মনকে একাগ্র করে ঈশ্বর সন্নিধানে যদি উপাসনা করে, তাহলে ধীরে ধীরে তিনিই জানিয়ে দেন যে তুমি কে। ঈশ্বরই তার মধ্যে রয়েছেন, তো সেই জন্য তিনিই জানিয়ে দেন যে সেই সাধকের প্রকৃত স্বরূপ কী। সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন, হে কৌন্তেয়, এই দেহকে ক্ষেত্র বলা হয়, এবং যিনি এই ক্ষেত্রকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। এখানে আছে জীবের মধ্যে আত্মাই সেই জ্ঞান লাভ করে, তা হলো জীবাত্মা বা প্রত্যেগাত্মা শাস্ত্র ভাষায় বলা হয়েছে। সেই ক্ষেত্রজ্ঞ, তিনি ক্ষেত্রকে জানেন। আর ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বেত্তা পণ্ডিতগণ এইরূপ বলিয়া থাকেন। শ্রীকৃষ্ণ বলছেন শুধু আমি নয়, যারা এই ক্ষেত্র এবং ক্ষেত্রকে জ্ঞান লাভ করেছেন জীবনে, তারাই সব এই কথাই বলে গেছেন যে আমাদের দেহ হলো সেই ক্ষেত্র, আর শরীরগত যে আত্মা রয়েছেন জীবাত্মা রূপে, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। তাই বললেন ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বেত্তা পণ্ডিতগণ এরূপ বলিয়া থাকেন। আচার্য শঙ্কর এই 2য় শ্লোকের ভাষ্যের শুরুতে বলেছেন, টিকা থেকে বলছি, টিকাতে দেওয়া আছে, তম 3 গুণ, সত্য রজ তম 3 গুণ সমন্বিত প্রকৃতি, ত্রিগুণাত্মিকা প্রকৃতি,
সেটি কি কীরকম না, ক্ষেত্র ও অপরা নামে জ্ঞাত। অপরা মানে শ্রেষ্ঠ নয়, পরা হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আত্মাই একমাত্র অদ্বিতীয় সত্য, একং সৎ। কিন্তু এই যে তিন গুণ, সত্য রজতম, এই তিন গুণের সমতার মধ্যে দিয়ে বা বিকল্পের মধ্যে দিয়ে এই ত্রিগুণাত্মিকা প্রকৃতি অনুযায়ী সবসময় সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে চলেছে। তাই এই তিন গুণ সমন্বিত প্রকৃতি ক্ষেত্র বা অপরা নামে জ্ঞাত, এগুলি থাকে না। ইহাই জগৎ প্রতীতির স্থূল কারণ। জগৎকে জগৎরূপে দেখা, তার মূল কারণই হচ্ছে এটা যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি সারা বিশ্বে জগতে রয়েছেন, আমরাও সেই রকমই দেখছি। আর পরা হলো ক্ষেত্রজ্ঞ নামে জ্ঞাত ব্যষ্টি আত্মা। এ প্রত্যেকে মানুষের বা জীবের বা প্রকৃতির মধ্যে অন্তর্নিহিত নিত্য সত্তা, এই জীবাত্মা অবিনাশী। ঈশ্বর এই দুই প্রকৃতি অবলম্বনে সৃষ্টি স্থিতি ও লয় করছেন। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই দুইটি প্রকৃতি রয়েছে, একটা ত্রিগুণাত্মিকা প্রকৃতি যেটা অপরা, আর একটা অপরা মানে নিকৃষ্ট, আর জীবাত্মা রয়েছেন পরা প্রকৃতির। পরা হচ্ছে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ বস্তু রয়েছে জীবাত্মা। তিনি বলেন তা এটা আমার শরীর, এটা আমার জ্ঞান, এটা আমার বস্তু, এটা আমার অধিকার ইত্যাদি। অর্থাৎ জ্ঞাতা হলেন জীবাত্মা, আর জীবাত্মা হচ্ছে পরমাত্মার ক্ষুদ্র অংশ, অবিচ্ছিন্ন অংশ কে বলা হয়েছে। এই দুইটি অবলম্বনে সৃষ্টি স্থিতি লয় সব করছেন ঈশ্বর। সৃষ্টি হচ্ছে, স্থিতি লাভ হচ্ছে, আবার শরীর চলেও যাচ্ছে, জগতের সব কিছু প্রকৃতি পরিবর্তন হচ্ছে। এই তিনটি সত্য রজতম তিনটি গুণের জন্য ঈশ্বরের গুণ, এইগুলি সত্য রজতম ত্রিগুণাত্মিকা এই জন্য বলা হয়েছে। প্রকৃতি হচ্ছে ঈশ্বরের ত্রিগুণাত্মিকা শক্তি, ঈশ্বর ছাড়া প্রকৃতি নয়। আর শ্রীরামকৃষ্ণের ভাষায় বলে যে শক্তি আর শক্তিমান অভিন্ন। সুতরাং ওই যে জীবাত্মা তিনি, আর এই যে প্রকৃতি মহাশক্তি, এর মধ্যে কোনো ভিন্নতা নেই কিন্তু, কারণ জীবাত্মাই প্রকৃত ঈশ্বর, আর ঈশ্বরেরই শক্তি হচ্ছে প্রকৃতি। তা যদি হয় তাহলে ঈশ্বর আর তার শক্তি তো ভিন্ন নয়। শ্রীরামকৃষ্ণ ভাষা শক্তি শক্তিমান অভিন্ন। তাহলে এই সমস্ত শক্তিমান শক্তির যে অধিকারী তিনি হলেন ঈশ্বর। যুক্তিসিদ্ধভাবে আমরা এভাবে জানতে পারি। আর কি, ঈশ্বর এই অবলম্বনই সৃষ্টি স্থিতি লয় করে চলেছেন। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে। এই যে শরীর দেখছো, হে কুন্তিপুত্র, কৌন্তেয় হচ্ছে কুন্তিপুত্র অর্জুন, তাকে ক্ষেত্র বলে বলা হয়েছে অভিধীয়তে। আর কি, এটা যে ব্যক্তি এটি যে জানে, তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। তার মধ্যে যিনি জানেন তাকেই ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে। কে জানেন? শরীরের মধ্যে যে জ্ঞাতা রয়েছেন, শরীর তো নিজে জ্ঞাতা নয়, শরীরের মধ্যে জ্ঞাতা হচ্ছেন জীবাত্মা। তাহলে জীবাত্মার প্রকৃত জ্ঞাতা তিনি অবিনাশী, যেহেতু তিনি পরমাত্মার অংশস্বরূপ। পরমাত্মা থেকেই তার সৃষ্টি, পরমাত্মারই অংশ, ক্ষুদ্র অংশ। তাই এইগুলি সম্বন্ধে তিনি বলছেন, হে কৌন্তেয়, দেহকে ক্ষেত্র বলা হয়, এবং যিনি এই ক্ষেত্রকে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ
জীবাত্মা ক্ষেত্রজ্ঞ বেত্তা পণ্ডিতগণ এইরূপ বলিয়া থাকেন। আচার্য শঙ্করের কথা বলেছেন, সত্য রজ তম 3 গুণ সমন্বিতা প্রকৃতি ক্ষেত্র ও অপরা নামে জ্ঞাত, অর্থাৎ নিকৃষ্ট। আর বলছেন ইহাই জগৎ পদ্ধতির স্থূল কারণ। এই অপরা বিদ্যার দ্বারা আমরা জানতে পারি যে স্থূল কারণ এই জগতের অধিষ্ঠান। আর পরা হলো ক্ষেত্রজ্ঞ নামে জ্ঞাত বেষ্টি আত্মা। এবং সকলেই তো বেষ্টি আত্মা নিজের আত্মাকে জানে না যে আমার প্রকৃত সত্তা আত্মা। তার জন্য বহু সংস্কার সাধনা দরকার হয় জানবার জন্য। সেই সংস্কার নিয়ে যারা জন্মগ্রহণ করে তারা জন্মাবধি যারা জানতে পারে যে আমরা আত্মাস্বরূপ। আর ঈশ্বর এই 2 প্রকৃতি অবলম্বনে সৃষ্টি স্থিতির প্রলয় সব কিছু করে চলেছেন। তাই আলোচনা স্বামী অবৈধনাথ বলছেন এই অধ্যায়ে প্রকৃতি বা স্বভাব বা পদার্থ ও আত্মা অথবা পার্থিব শরীর ও বেষ্টি আত্মা মানে জীবাত্মা বা পুরুষ, এদের পার্থক্য বিচার করা হয়েছে। অনেকগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এগুলি সবাই জানবার চেষ্টা করলে জানতে পারে, কিন্তু বেশিরভাগই মানুষই জানতে চায় না। কিন্তু এগুলি জানলে কি হয়, আমাদের প্রকৃত জ্ঞান হয়। তখন আমার জগতের প্রকৃত স্বরূপ আমরা বুঝি। বিনাশশীল এই স্বরূপ, আমাদের শরীরও সেই জগতের অন্তর্গত, তাও বিনাশশীল। কিন্তু আমাদের প্রকৃত স্বরূপ যা জীবাত্মা, তিনি পরমেশ্বরীর অংশবিশেষ, তাই তিনি অবিনাশী। সত্য রজ তম এই 3টি গুণের জন্য আমাদের এই সৃষ্টি হচ্ছে, আবার জীবন হচ্ছে, জীবনধারা কর্ম হচ্ছে, সে কর্মর ফল বীজ রূপে রয়েছে, সেগুলিকে আমরা আবার ভোগ করছি, আবার নতুন কর্মফল সৃষ্টি হচ্ছে, আবার আমাদের জন্ম হচ্ছে। কিন্তু শরীরে পরিবর্তন হলেও আমাদের প্রকৃত জীবাত্মা আর কোনো পরিবর্তন নাই, তিনি একই বস্তু। আর এই যাতায়াতের মাধ্যমে আমাদের জ্ঞানের উন্মেষ ঘটছে, প্রকৃতির শক্তির বিকাশ ঘটছে, ইত্যাদির মাধ্যমে আমাদের প্রকৃত সত্তাকে জানবার ইচ্ছা আরও অধিকতর জাগ্রত হচ্ছে। অর্জুন বললেন 2টি সংজ্ঞা বা উপাদান রয়েছে, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়। আমি এদের বিষয়ে জানতে চাই। তা শ্রীকৃষ্ণ বললেন এই শরীর হলো ক্ষেত্র, আর যিনি এই বিষয়ে সচেতন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। তিনি আমাদের মধ্যেই থাকে, মানুষের বা শরীরের মধ্যেই থাকে, তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। আর আক্ষরিকভাবে ক্ষেত্র কথাটির অর্থ হলো ক্ষেত, যেখানে শস্য ফলানো হয়। সেইভাবেই এই শরীর হলো এমন ক্ষেত যেখানে কর্মরূপ বীজ বপন করে কর্মফলরূপ শস্য আহরণ করা হয়। এই ক্ষেতে যে করা হয়, ক্ষেতে শস্য করে চাষ করে তার থেকে সেই গাছের উন্মেষ ঘটে, শস্য ফলন হয়, আর সেই শস্য মানুষের ভোগে লাগে। আবার তার বীজ থেকে সংরক্ষণ করে আবার যখন সময় আসে সেই সময় বীজ বপন করলে আবার সেই শস্যই আবার তৈরি হয়। এইভাবে বীজ রূপে সেই আত্মা, দেহগত যে আত্মা, জীবাত্মা যাকে বলা হয়, সেটাকে ক্ষেত্রজ্ঞর জন্য বলা হয়েছে। আক্ষরিকভাবে ক্ষেত্র কথাটির অর্থ হলো ক্ষেত যেখানে শস্য ফলানো হয়। সেইভাবে এই শরীর হলো এমন ক্ষেত যেখানে কর্মরূপ বীজ বপন করে কর্মফলরূপ শস্য আহরণ করা হয়। সেই সব কর্ম এই জীবনেরও হতে পারে, পূর্ব জীবনেরও হতে পারে। এই শরীরে আমরা পূর্ব জীবনের কর্মফল এবং সেই সঙ্গে বর্তমান জীবনেরও কর্মফল ভোগ করি। এই যে প্রারব্ধ কর্ম একটা আছে, যেটিকে আমাদের ভোগ করতে হবে। একটি জীবন পরিগ্রহ করে যখন আমরা আসছি, তখন একটা নির্দিষ্ট পরিমাণ কর্মফল আমাদের ভোগ করতে হবে। সেটা বিধাতার হাতে আছে। পূর্ব জীবনের আমাদের কর্মফল, সংস্কার, এইসব কিছু ফল প্রসব করবে এই জীবনে। এই ছাড়া এই জীবনের যে সমস্ত কর্মফল হচ্ছে, তারও কিছু কিছু আমাদের এই জীবনেই হয়তো আমরা ফল পেয়ে যাব। আর অনেক কিছুই ফল আমরা এই জীবনে পাবো না, কিন্তু তা বিনাশ হবে না, কর্মফলের বিনাশ নেই। সেই জন্য তার একমাত্র ভোগ মাধ্যমেই জীবন ধারণ করে তার মধ্যে সেই ফল ভোগ হবে, তবে সেই কর্ম ক্ষয় হবে।
তাই নতুন জন্ম নেওয়াও আমাদের প্রয়োজন আছে, এবং এই জন্মেরও সার্থকতা আছে, কারণ এই জীবনের মধ্যে দিয়েই কর্মফল ভোগের মাধ্যমে পরিতৃপ্ত হয়, পরিসমাপ্তি হয়। সুতরাং বলছি পূর্বপূর্ব জীবনের কর্মফল ও সেই সঙ্গে বর্তমান জীবনেরও কর্মফল আমরা ভোগ করি। মহারাজ এই কথা বললেন। বর্তমান জীবনে কিছু কর্মের ফল এই জীবনে পাওয়া নাও যেতে পারে। কোনো লোক হঠাৎ মারা গেলে তার এই জীবনে কর্মফল ভোগ করা হলো না বলে মনে করো না সেই কর্মগুলি কোনো ফল দেবে না। ভালো কাজ অনেক করেছে, অনেকেই এরকম বলে অমুক এত ভালো কাজ করছে অথচ ওর এত কষ্ট হচ্ছে কেন, কর্মফল ভোগ হচ্ছে, ব্যাধি ইত্যাদির মাধ্যমে কষ্ট ভোগ হচ্ছে। কিন্তু এটা বুঝতে হবে যে সেটা হচ্ছে পূর্বপূর্ব জন্মে কর্মফল ভোগ হচ্ছে এই জীবনে, এটি এই জীবনে কর্মফলের জন্য নয়। সে যে আবার ভালো কাজ করছে এই জীবনে, সেটি হয় এই জীবনে শেষের দিকে সে ভোগ করতে পারবে, অথবা না পারলে শরীর চলে গেলেও পরবর্তী শরীর ধারণের মাধ্যমে সে এই শুভ কর্মফল ভোগ করবে। এটি স্বামী অবেন্দ্র মহারাজ এই বিষয়ে যে পরলোকের সম্বন্ধে তার দুখানি বই রয়েছে, মরণের পারে আর পুনর্জন্মবাদ। এই দুখানির মধ্যে এই যে সৃষ্টি লয় এটা হচ্ছে প্রকৃতির মধ্যে পরিষ্কারভাবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন। তার সেই বক্তৃতার মাধ্যমে সেগুলি পাওয়া যাচ্ছে এবং তার বঙ্গানুবাদও আছে। বর্তমান জীবনের কিছু কর্মের ফল ও এই জীবনে পাওয়া না যেতে পারে। কোনো লোক হঠাৎ মারা গেলে তার এই জীবনের কর্মফল ভোগ করা হলো না বলে মনে করো না সেই কর্মগুলি কোনো ফল দেবে না। সেই কর্মফল বীজ আকারে থাকবে এবং পরবর্তীকালে কোনো সময়ে ফল দেবে, সে এই জীবনেই হোক বা পরবর্তী জীবনেই হোক। কোনো কর্মফল মৃত্যুর পর পাওয়া যেতে পারে, আর যেগুলি মনুষ্য স্তরেই ভোগ্য, অর্থাৎ জীবিত না হলে সে ভোগ হবে না, সেগুলি মনুষ্য স্তরেই ভোগ্য, সেগুলি পাওয়া যাবে জীবাত্মার পরবর্তী জন্মে। যে এ বিষয়ে সচেতন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, জ্ঞাতা। সেই হলো সচেতন আত্মা। আত্মা এখানে জীবাত্মা বোঝাচ্ছে, সচেতন যে জানে যে আমি জীবাত্মা। ক্ষেত্রজ্ঞ সে জানে যে দেহটা আমার ক্ষেত্র, আমি যা কর্ম করব, শস্য পুঁতব, সেই অনুযায়ী সেখানে ফসল হবে। সুতরাং আমি সেই অনুসারে কর্ম করবো, এই জন্য সচেতন বলা হচ্ছে। আমার ক্ষেত্র হচ্ছে এই শরীর, এতে যেরকম কর্মের বীজ বপন করব, সেই রকম শস্য হবে, সেই রকম ফল আমি লাভ করব। সে ভালো চাইলে ভালো হলে শস্য ভালো হবে, আর যদি সেটা মন্দ হয় তাহলে সে শস্য মন্দ হবে। শস্যের জায়গায় জীবজন্তু প্রাণী ইত্যাদি হবে, যা ক্ষেতকে বিনষ্ট করে থাকে। এই জন্য বলছি এ বিষয়ে সচেতন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, জ্ঞাতা, সচেতন আত্মা। তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনের সেই প্রশ্নের উত্তরে প্রথমটি এখানে উত্তর দেওয়া হলো যে সচেতন যে আত্মা আমাদের মধ্যে রয়েছে, জীবাত্মার রূপে তাকে আমরা বলে থাকি, তিনিই হলেন জ্ঞাতা। কারণ তার মধ্যে চেতনা আছে। তাকে সচেতন করতে পারলে তিনি জানিয়ে দেন যে তোমার প্রকৃত রূপটি কী। দেহ তো ক্ষেত্ররূপ, দেহেতে কর্মফল বীজ রূপে কর্মফল বপন করতে হয়। সেই বীজ যেরকম হবে তোমার কর্মফলও সেরকম হবে, ভোগও সেরকমই হবে। সেই জন্যই তাকে সচেতন হতে হবে প্রকৃত আত্মার স্বরূপ সম্পর্কে। আত্মা দেহ নয়, শ্রীরামকৃষ্ণ বলেছেন দেহ আত্মা আলাদা। আত্মা অবিনাশী, কিন্তু দেহ বিনাশী। দেহে থাকে না, দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মা অবিনাশী। সেই বিষয়ে এই অধ্যায় আলোচনা আজকের দিনে শুরু হলো। স্বামী অবেন্দ্র মহারাজের এই বিশ্লেষণ অতি চমৎকার, কেন এত সহজ ভাষায় প্রকৃত তত্ত্বকে এমনভাবে তুলে ধরেছেন। সচেতন আত্মা বলে আমাদের জীবাত্মাকে বোঝাবে। সেই সচেতন আত্মার দ্বারা আমরা যে জ্ঞান লাভ করি সেই হলো জ্ঞাতা। আর জ্ঞান আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, শরীরের মাধ্যমে, যেটাকে ক্ষেত্ররূপে বলা হয়, সেটি হলো ক্ষেত্ররূপ। তার আমার ক্ষেত্র হচ্ছে সেখানে, অর্থাৎ কর্মফল বীজ রূপে রয়েছে, তাকে বপন করা হয়েছে এই শরীরে। এইবার সে তার ফল প্রসব করবে, ফসল হবে।
শুভ হলে শুভ ফসল হবে, অশুভ হলে অশুভ ফল, বীজের উপর নির্ভর করছে। সেই জানলে পরে কী হবে, সুবিধা হচ্ছে আমাদের এখনই জেনে যাব যে আমরা কীরকমভাবে কর্মটা করব, কোন কর্ম আমরা করব, কোন কর্ম করব না। কারণ কোন ফল কী বীজ সৃষ্টি করবে সেটা আমরা এখন বুঝতে পারবো সচেতন হলে, নাহলে বুঝতে পারবো না। অশুভ কর্ম করলে অশুভ ফল বীজ হবে, আর শুভ কর্ম করলে শুভ বীজ হবে। দুটি বীজ রূপে থাকবে, দুটি ফল প্রদান করবে। কিন্তু অশুভ ফল প্রদান করলে আমাদের ভোগান্তি হবে, আর শুভ ফল প্রদান করলে আমাদের জীবনের ধাপে ধাপে আমরা উন্নত অবস্থা লাভ করতে পারবো, নানা রকম সুযোগ সুবিধা আমাদের আসবে, ঈশ্বরের করুণা কৃপা আমরা লাভ করব ইত্যাদি। তাই ক্ষেত্রজ্ঞ আমাদের মধ্যে রয়েছেন, তিনি জ্ঞান লাভ করেন। সুতরাং তিনি যদি তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে সচেতন হতে পারেন জ্ঞাতা রূপে, তাহলে আমাদের পূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব হবে, জীবনে পূর্ণতা প্রাপ্ত হওয়ার। আজকে আমরা এখানে আলোচনা রাখছি, পরবর্তী দিনেতে আবার পরবর্তী আলোচনা চলবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।